তো যদি কারো ডিবিটি লিঙ্ক না করা থাকে, স্ট্যাটাস চেক করেছেন ডিবিটি লিঙ্ক করা নেই, তাহলে কি করে খুব সহজে মোবাইল থেকেই ব্যাংক অ্যাকাউন্ট আপনি লিঙ্ক করতে পারবেন চলুন দেখেন। তুমি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, দেন সার্চ করবেন এনপিসিআই। এনপিসিআই এর প্রথম ওয়েবসাইটটিতেই ওপেন করবেন, তারপর বাঁদিকে ওপরে ট্রিপল লাইনে ক্লিক করবেন, তারপর চলে যাবেন কাস্টমারে। তো তারপর ভারত আধার সিডিং এনেবেলার বেস এটিতে ক্লিক করবেন। একটু টাইম লাগতে পারে লোডের জন্য। তারপর আপনি আধার ম্যাপ স্ট্যাটাসে ক্লিক করবেন যদি আপনি চেক করতে চান। আর যদি আপনার চেক করার পর দেখেন ডিবিটি লিঙ্ক করা নেই, নতুন করে ডিবিটি লিঙ্ক করতে চান, তাহলে আপনি ক্লিক করবেন আধার সিডিং বা ডিসিডিং, এটাই ক্লিক করবেন। তারপর আপনার আধার নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তারপর সিডিং করার জন্য সিডিং এ ক্লিক করবেন। তারপর আপনি যে ব্যাংকের সাথে আপনার অ্যাকাউন্টটি সিডিং করতে চান সেই ব্যাংকে ক্লিক করবেন। আমি যেমন স্টেট ব্যাংকে আমার অ্যাকাউন্ট, এটা অ্যালফাবেটিক্যাল অর্ডারে আছে, যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ব্যাংকের নাম সিলেক্ট করার পর দেখছেন তিনটে অপশন আছে। ফ্রেশ সিডিং, অর্থাৎ আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক নেই, তাহলে আপনি ফ্রেশ সিডিং করবেন। যদি আপনার ধরুন স্টেট ব্যাংকে আছে, একটা অন্য অ্যাকাউন্টে আছে, আপনি অন্য অ্যাকাউন্টে নিতে চাইছেন, তাহলে আপনি এই সেকেন্ড অপশনটি ক্লিক করেন, মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট। আর যদি আপনার কেসটি এরকম হয় আপনার স্টেট ব্যাংকে আছে, আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে করতে চাইছেন, বা যে কোনো এরকম এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে করতে চাইছেন, তাহলে থার্ড অপশনটি ক্লিক করুন। আমি প্রথম অপশনটি ক্লিক করছি, যেহেতু আমার কোনো ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক নেই, করলাম। তারপর এখানে অ্যাকাউন্ট নাম্বারটাই বসাবো। অ্যাকাউন্ট নাম্বারটি বসানোর পর কনফার্ম করার, মানে দ্বিতীয়বার আরেকবার কনফার্ম করার পর এটি টিক মার্ক করে দেব। তারপর ক্যাপচা কোড বসাবো আর তারপর সাবমিট করব। এরপর টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করে নিলেই আপনার ব্যাংকের সাথে আধারের ডিবিটি লিঙ্ক সাকসেসফুল হবে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার এই নতুন চ্যানেলটিকে, আগামীতেও এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।